আমরা সিলেটবাসী অত্যন্ত আনন্দিত, কারণ এই প্রথম ওনাকে প্রধানমন্ত্রী হিসাবে আসছেন এবং আসছেন নতুনকুড়ি স্পোর্টস অনুষ্ঠান উদ্বোধন করবেন। যে নতুনকুড়ি স্পোর্টস অনুষ্ঠানটি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান 1980 সালে উদ্বোধন করেছিলেন। সেই হিসাবে আমরা আনন্দিত এবং আমাদের এই সিলেট নগরীর সকল শ্রেণী পেশার মানুষ আগামী 2 মে সিলেট জেলা স্টেডিয়ামে লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে। যে ক্রীড়া প্রতিযোগিতা যেটা বিএনপি আগের গভর্নমেন্টও পরিচালনা করেছে সারা দেশে নতুন ক্রীড়া প্রতিভা অন্বেষণের জন্য, সেই ক্রীড়া প্রতিযোগিতাটা সিলেট থেকে যে তারেক রহমান শুরু করতেছেন এর জন্য প্রথমে আমি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। উনি সিলেটকেই বেছে নিয়েছেন। আমরা আশাবাদী, আমরা ওনাকে ফুলেলভাবে স্বাগত জানাবো সিলেটে, এবং এই নতুন করে ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে নতুন ক্রীড়া প্রতিভা বাংলাদেশের প্রত্যেকটা ক্রীড়া সেক্টরে উঠে আসবে সেই প্রত্যাশা করি। আমরা তারেক রহমানের অপেক্ষায়, ওনাকে বরণ করে নেওয়ার অপেক্ষা সিলেটবাসী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খননের যে উদ্যোগটা নিয়েছিলেন তারই ধারাবাহিকতায় আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই কার্যক্রমগুলাই করে যাচ্ছেন। ইনশাল্লাহ এই সিলেট শহর সহ সারা বাংলাদেশে খাল খননের উদ্যোগটা সুন্দর এবং পরিকল্পিতভাবে হচ্ছে। ইতিমধ্যে আমাদের তৃণমূলে ব্যাপক উৎসাহ উদ্দীপনা কাজ করছে। আপনারা জানেন যে আমরা যখন 90-এর দশকের শিক্ষার্থী যারা ছিলাম তখন আমরা দেখতাম যে নতুন করে একটা অনুষ্ঠান টিভিতে প্রচারিত হতো, কিন্তু আওয়ামী লীগের শাসনামল আসার পর থেকে এই নতুন করে অনুষ্ঠানটি বন্ধ হয়ে যায়। এখন নতুন করে আবার শুরু করছেন তারেক রহমান, এই জন্য তারেক রহমানকে ধন্যবাদ। বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে তারেক রহমান এই প্রথম সিলেট আসছেন, প্রতিটি নেতাকর্মীর মধ্যে একটি আনন্দ উল্লাস বিরাজ করছে। আমরা আশা করি এই আমাদের সিলেট অঞ্চল থেকে আমাদের বিভিন্ন পর্যায়ের ক্রীড়ামোদীরা এবং ক্রীড়াপ্রেমীরা এইখানে অংশগ্রহণ করবেন, এই জন্য আমরা খুবই উজ্জীবিত। আজকে রাতের মধ্যে বা কালকে সকালের মধ্যে আমাদের প্রস্তুতি চূড়ান্ত হয়ে যাবে। আর সিলেটের প্রতিটা প্রোগ্রামের বিষয় যেহেতু আমি জেলা বিএনপির সভাপতি হিসাবে আমার উপরে অনেকটা দায়িত্ব বর্তায়, সুতরাং এই প্রোগ্রামগুলো আমাদের প্রিয় নেতা দলের চেয়ারম্যান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সকালে আসবেন, এসে হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজার জিয়ারত করবেন, জিয়ারত শেষ করে ঠিক এই জায়গায় আসবেন, এসে এইটার ফলক উন্মোচন করবেন। তারপরে নগরবাসীর বিশেষ করে সুদীজনের উদ্দেশ্যে তিনি প্রধান অতিথি হিসেবে একটা সভায় সিটি কর্পোরেশনে আয়োজিত সভায় যোগ দিবেন। সেটি সিটি কর্পোরেশন কম্পাউন্ডের যে সামনে খোলা জায়গা সেইখানে, সেই প্রোগ্রাম শেষ করে উনি যাবেন সদর উপজেলার কান্দিগাঁও মাসুকুঞ্জ বাজারে বাসিয়া নদীর খাল খনন কর্মসূচিতে। সেই কর্মসূচি উদ্বোধন করবেন। ওইখানেও আমাদের দলীয় নেতাকর্মীরা থাকবে এবং ওই প্রকল্পটি বাস্তবায়ন করছে পানি সম্পদ মন্ত্রণালয়। সেই প্রকল্প শেষ করে সিলেট শহরে ফিরবেন, ফিরে ওনার দুপুরের কিছু সময় সার্কিট হাউসে অবস্থান করবেন। এই সার্কিট হাউস থেকে তিনি যাবেন জাতীয় কর্মসূচি নতুন কুড়ি ক্রীড়া উদ্বোধন করতে সিলেট রিকাবি বাজার সিলেট জেলা স্টেডিয়ামে। সেখানে উনি বিশেষ করে নতুন কুড়ি বা তরুণদের খেলা উপভোগ করবেন, উদ্বোধন করবেন। এই খেলায় প্রত্যেকটা উপজেলা থেকে খেলোয়াড়রা আসবে। এই কর্মসূচি শেষ করে জেলা বিএনপি এবং মহানগর বিএনপির সাথে ওনার একটি কর্মী সভা, যেখানে তিনি দলের নেতাকর্মীদের নীতি নির্ধারণী বক্তব্য রাখবেন, সেটি হচ্ছে শিল্পকলা একাডেমি মিলনায়তনে। ওই কর্মসূচি শেষ করে বিকালের ফ্লাইটে উনি ঢাকায় ফিরবেন।